Although it was just about, well, it's a courtesy call by the acting ambassador on Tareq Rehman Sahab. বাংলাদেশের প্রধান বিরোধী দলীয় নেতা হিসাবে ওনার কার্টাসি কল স্বাভাবিকভাবে কূটনৈতিক মহলে বা আগাম বাংলাদেশ ইলেকশনের পথে তো ওনাকে ভাবা হচ্ছে যে উনি প্রধানমন্ত্রী নির্বাচিত হবে। তো ওনার সাথে মত বিনিময় করার আগ্রহ এখন অনেক কূটনীতিকেরা আছে। বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তারেক রহমানের এটাও জানার একটা আগ্রহ আছে। তো এই কুশল বিনিময় এবং ওই বাংলাদেশের আগামীর উন্নয়ন ভাবনা এমনি ওই বছরই আসছে। এই বছরে আর হবে না, আর তো সময় মাত্র আছে, কত আমার তো 4-5 মাস আছে। তো হ্যাঁ, এই বছরেই আসবে, এই বছরেই আসবে উনি। তফসিল তো আশা করি নভেম্বরে ঘোষণা হবে, অথবা মানে যে কোনো সময় এই বছরেই তো ঘোষণা হবে। তো উনাকে এই বছরই পাবেন ইনশাল্লাহ। এই বছর এই আগামীর না মানে এখনো তো ঠিক করতে, তো বলতে পারে যে এই বছর উনি আসতেছে ডিসেম্বরের ভিতরেই উনি আসবে, মানে নভেম্বর ডিসেম্বরের ভিতরেই চলে আসবে। না মানে এখানে কোনো তেমন বাধ্যতা নাই। এখানে পলিটিক্যাল সিকিউরিটি কিছু সেন্সিটিভিটি আছে, যেহেতু উনি একজন মানে প্রধান মানে দলের রাজনৈতিক নেতা, আগামীতে প্রধানমন্ত্রীও হওয়ার চান্স খুব বেশি। স্বাভাবিকভাবে তাকে ঘিরে একটা সিকিউরিটির ব্যাপার আছে। তো এটা রাষ্ট্রের দায়িত্ব। তো রাষ্ট্র শুন রফিক সাহেব তো বলছেন যে এখন প্রধান কাজটাই হবে একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করে নির্বাচন দেওয়া। তো এই মানে এই এনভায়রনমেন্টের ক্ষেত্রেই তোমার সিকিউরিটি যে নিশ্চিত করা প্রধান রাজনৈতিক দলের নেতাদের মানে জানে এসে সুষ্ঠুভাবে ক্যাম্পেইন করা। তো মানে পরিস্থিতি আশা করি আগামী 4-5 মাসের ভিতরে এটা হয়ে যাবে। না ওই ধরনের ওই মাপের নেতার তো সবসময় একটা সিকিউরিটি থাকে, এটা তো ওয়ার্ল্ড ওয়াইড সবখানে, এটা শুধু বাংলাদেশকে না। তো এটা তার স্বাভাবিক না, ওইটা তো মানে মানে সরকারের এবং নির্বাচন কমিশনের দায়িত্বই মানে মানে একটা সিকিউর পরিবেশ তৈরি করে দেওয়া। তো ওনারা এটা বুঝেন এবং ওনারা পরেও দিবেন আশা করি। অবশ্যই অবশ্যই তারেক রহমানই আগামী প্রধানমন্ত্রী হবেন, আমাদের প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট।